গভীর রাতে ঘুম ভাঙার পরে খুব দ্রুত বাথরুমে গেলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, এমনকি মৃত্যু হতে পারে এমন একটা পোস্ট গত কয়েকদিন ধরে ফেসবুকে খুব ভাইরাল হচ্ছে। সেখানে একটা ঘটনার কথা বলা হয়েছে। একজন ব্যক্তি মার্চ মাসের 6 তারিখে গভীর রাতে তার ঘুম ভাঙে। তারপর তিনি খুব তাড়াহুড়ো করে বাথরুমে যান, প্রস্রাব করেন, তারপর বোতলে পানি খেয়ে আবার ঘুমিয়ে পড়েন। 2 দিন পরে তার মধ্যে কিছু লক্ষণ দেখা দেয়। তিনি নিউরোসায়েন্স হাসপাতালে যান। নিউরোসায়েন্স হাসপাতাল হচ্ছে আমাদের মস্তিষ্ক বা ব্রেইনের জন্য একটা বিশেষায়িত হাসপাতাল। সেখানে সিটি স্ক্যান করানো হয় এবং সিটি স্ক্যানে ধরা পড়ে যে তার মাইনর স্ট্রোক হয়েছিল। তো এই যে গভীর রাতে ঘুম ভাঙার পর খুব দ্রুত বাথরুমে গেলে স্ট্রোক, হার্ট অ্যাটাক বা মৃত্যুও হতে পারে, এইটা ঠেকানোর জন্য সেই পোস্টে কিছু পরামর্শ দেওয়া হয়। 1.5 মিনিট ফর্মুলা নামে একটা পরামর্শ দেওয়া হয়, যাতে ঘুম থেকে উঠে মানুষ 1.5 মিনিট অপেক্ষা করে বাথরুমে যাওয়ার আগে গভীর রাতে যদি ঘুম ভাঙে। তো এইটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো এটা খুব আতঙ্কের কথা, কারণ স্বাভাবিকভাবে আমাদের অনেকেরই তো গভীর রাতে ঘুম ভাঙে, আমরা বাথরুমে যাই, তারপরে আবার এসে ঘুমিয়ে পড়ি। এখানে যদি 1.5 মিনিট আমরা অপেক্ষা না করি, তাহলে যদি হার্ট অ্যাটাক, স্ট্রোক বা মৃত্যুর মতো ভয়াবহ জিনিস হয়, তাহলে আমাদের তো সতর্কতা প্রয়োজন, জানার প্রয়োজন, সাবধানতা প্রয়োজন। এই জন্যই হয়তো এই পোস্টটা অনেকেই শেয়ার করেছেন, দেখামাত্র আপনজনদেরকে জানাতে চেয়েছেন। হাজার হাজার বার শেয়ার হয়েছে। কিছু পোস্টে আমার নাম, আমার ছবি ব্যবহার করেও শেয়ার করা হয়েছে। তো সেই জন্য আমি ব্যাপারটা পরিষ্কার করতে এই ভিডিওটা করছি। কিছু রোগীকে আমরা পরামর্শ দেই বসা থেকে দাঁড়ানোর সময় যাতে একটু সময় নিয়ে তারা দাঁড়ায়। এটা নির্দিষ্ট কিছু রোগীর জন্য। পস্টারাল হাইপোটেনশন নামে একটা রোগ আছে, যেখানে রোগীরা যখন বসা থেকে উঠে দাঁড়ায় তাদের রক্তচাপ কমে যেতে পারে, ফলে দেখা যায় তাদের একটু মাথা ঘোরাতে পারে, মাথা হালকা হালকা লাগতে পারে, শনি শনি লাগে অনেকে বলে। আবার কিছু ক্ষেত্রে হঠাৎ হঠাৎ কোনো রোগীর অজ্ঞান হয়ে যেতে পারে, এমনও হতে পারে। তো এই পস্টারাল হাইপোটেনশন যে রোগটা, সেটা নির্ণয় করার একটা পদ্ধতি আছে। আমরা ডাক্তাররা কিছু নিয়ম মেনে এই রোগটা নির্ণয় করি। যাদের এই রোগ আছে তাদের জন্য এইসব পরামর্শ, যে যখন সকালবেলা ঘুম থেকে উঠে তখন বিছানা থেকে নামার সময় যাতে একটু সময় নিয়ে তারা খেয়াল করে নামে। যদি পানি শূন্যতা থাকে তাহলে আমরা পানিটা একটু খেতে বলি। এটা তো সাধারণ মানুষ, যারা সুস্থ মানুষ, তাদের জন্য এই পরামর্শ না। অর্থাৎ এই পোস্টে যে পরামর্শ দেওয়া হচ্ছে সবার জন্য 1.5 মিনিট না হলে হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, এইটা সঠিক না। এটা নিয়ে আপনারা দুশ্চিন্তা করবেন না, এটা নিয়ে আতঙ্কিত হবেন না, এই পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকবেন। তবে আপনার যদি এমন হয়ে থাকে যে আপনি যখন বসা থেকে উঠে দাঁড়াচ্ছেন তখন আপনার একটু মাথা ঘোরায়, মাথা হালকা লাগে, অথবা অজ্ঞান হয়ে পড়েছিলেন, এমন কখনো হয়েছে, তাহলে ডাক্তারের কাছে যাবেন। তারা খতিয়ে দেখতে পারবেন আপনার পস্টারাল হাইপোটেনশন নামের রোগটা আছে কিনা, বা কি কারণে আপনার এরকম মাথা হালকা লাগছে বা অজ্ঞান হয়ে পড়েছিলেন। তো আপনার এই সিমটমগুলো থাকলে ডাক্তারের কাছে যাবেন। তাছাড়া সুস্থ স্বাভাবিক মানুষের জন্য এই পোস্ট নিয়ে ভয়ের কিছু নাই। উঠে 1.5 মিনিট অপেক্ষা করতে হবে এমনও কোনো কথা নাই। মেডিকেল সায়েন্সে এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। আর আমার নাম